गुड मर्निंग शुभ सकाल बंधुरा वेलकम टू माई चैनल डे उइथ श्रावंती। आशा करी तोमरा सकलेई खूब भालो आछो सुस्थ आछो आमराओ भालो आछि। आमार भिडियोटा जे जेखान थेके देखछो सकल बंधुदेरके अनेक अनेक भालोबासा दिए आजकेर ब्लगटा शुरू करछि। आई होप এই ब्लगटा तोमादेर भालो लागबे। আর আজকে বার হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে 7টা বাজতে যায়। বাইরে এত সুন্দর আকাশটা দেখে খুব মনটা তো একদম দিল খুশ হয়ে গেছে। তারপর ছটপট করে চলে এলাম, কর্তামশাই চিৎকার করছে যে চা খাবো চা খাবো। ঘুম থেকে উঠলেই ওনার চা চাই, তাই এই যে চাটা টকবক করে ফুটছে, চাও হয়ে গেল। আর ওদিকে তো মেয়ের চাউমিন করছি, টিফিনে দেবো, তাই চাউমিনটা শুধু মেয়ে নয় আমরা তিনজনেই অল্প অল্প করে খেয়ে নেবো। আর মেয়ে তো কলেজে নিয়ে যাবে চাউমিন আর হচ্ছে রুটি আর ওই যে চাউমিনে আলু ভাজি সেখান থেকে তুলে দিয়ে দেবো। আর পেঁয়াজ ছাড়াই করব, কারণ কলেজে অনেকক্ষণ থাকে, ওদের 2টোর সময় টিফিন হয়, সেই সময় যদি চাউমিনটা নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু পেঁয়াজ ছাড়াই করে দিচ্ছি। আর এই যে চামচটা দিয়ে দিলাম, কর্তামশাই ওদিকে বসে তরকারি কথা বলছে ফোনে, আর এদিকে চাটা রেখে দিলাম, গরম গরম চা। এই যে আমিও চাটা নিলাম, ফুল এনার্জি দিতে হবে, কারণ চা না খেলে তো ইঞ্জিন চলবে না। তাই এইদিকে সবজি ফবজিও কাটা রেডি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আজকে কিন্তু আর বিস্কুটটা বার করে দিলাম, বিস্কুট ধরিয়ে দিলাম। আর এদিকে চলে এলাম আবার চাউমিনটা রেডি করতে। ওর মধ্যে আমি টমেটো সস, সোয়া সস আর হচ্ছে মনে পড়ছে না জানো তো, আর একটা কী যেন দিয়েছিলাম ঠিক মনে পড়ছে না, তা ওটা দেওয়াতে কিন্তু চাউমিনের টেস্টটা আরও বেশি বেড়ে গেল। মনে করছি এখনও, দেখেছো চাউমিন আমার রেডি হয়ে গেল। ও হ্যাঁ মনে পড়েছে, অরিগানো, হ্যাঁ আজকে প্যাকেটটা শেষ হয়ে গেল, আবার আনতে হবে। আর এদিকে দেখো আমার চা কিন্তু এখনও পড়ে রয়েছে, আর কর্তামশাই চা খাওয়া হয়ে গেছে গরম গরম। আর আমার চাটা কিন্তু গরম অতটাই নেই, একটু সামান্য ঠান্ডা আছে, মানে গরমটা অত গরম তো চা খেতে পারি না। তা বুঝতেই পারছো কর্তামশাই যখন চাটা কিনেছে আমার চাটা কতটা গরম রয়েছে। এই যে ওদিকে কর্তামশাই এসে গল্প করছে, যেহেতু রেশনে যাবে, আর রেশনে এই এক ঝামেলা জানো না, মানে 3টে সপ্তাহ আমাদেরকে ঘোরাচ্ছে যে না আসেনি আসেনি বলে যাচ্ছে, আর প্রত্যেক দিন যাচ্ছে, আর প্রত্যেক দিন কিন্তু ঝোলা নিয়ে বাড়ি ফিরছে। তা বলছে আজকে যাব, যদি না হয় তাহলে কমপ্লেন জানাবে। তা আমি বললাম যাও দেখো গিয়ে। তাই এর জন্য উনি রেশন দোকানে গেল, আর আমি এদিকে চাটা খেয়ে নিয়ে মেয়েকে এই যে টিফিনে দিয়ে দিলাম আলু ভাজা, ব্রোদে আর হচ্ছে রুটি। মেয়ে রেডি হয়ে একদম বসে পড়লো। আর এই যে চাউমিনটা এবারে টিফিন কৌটোতে ওকে ঢুকিয়ে দেই, একদম রেডি করে নিয়ে তারপরে দুপুরে রান্নার আয়োজনটা করব। মেয়ের টিফিনটা গোছানো হয়ে গেল, আর মেয়ে খাওয়া কমপ্লিট হলে ওকে পৌঁছাতে যাব, না না বাসে তুলতে যাব, পৌঁছাতে মানে ওই বাসেই তুলতে। প্রতিদিন কর্তামশাই থাকে যায়, আর আজকে যেহেতু কর্তামশাই রেশন দোকানে লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাই আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে আসলে কি বলো তো, নাইটি পরে থাকি তো, তাই ওই পাশে যায় না, আর আমাদের এই পাশে প্রচণ্ড রোদ, তাই মেয়ে ওই পাশে ছাওয়াতে দাঁড়ায়। এই যে বাসটা আবার আমার গেটের সামনে এসে দাঁড়ালো, মেয়ে এই যে টাটা বাই বাই করছে, বাই বাই করে চলে গেল। যত দূর বাসটা যায় তত দূর কিন্তু আমি তাকিয়ে থাকি। তারপরে ঘরে এলাম, এরপর যে বাসনগুলো পড়েছে সেগুলো ঝপঝপ করে মেজে নেবো। চলো তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। যারা বেশি চিন্তা করে তারা কি ভেবে দেখে এটা? দেখো নূপুরের দাম 1000 টাকা হলেও তাকে আমরা কোথায় স্থান দিই? পায়ের দিকে। আর টিপের দাম মাত্র 1 টাকা হলেও তাকে কিন্তু আমরা কপালে স্থান দিই। ইতিহাসে সাক্ষী আছে, নুনে কিন্তু কোনো দিন পিঁপড়ে ধরে না, পোকাও ধরে না, কিন্তু মিষ্টিতে দেখো প্রতিনিয়ত পিঁপড়ে ধরে, ছাড়তেই চায় না। মোমবাতি জ্বালিয়ে আমরা মৃত মানুষদেরকে স্মরণ করি, আবার সেই মোমবাতি নিভিয়ে আমরা কি করি? জন্মদিন পালন করি। মানুষ সবসময় সোজা পথে চলতে চায় না, তারা বেশি সর্বদাই বাঁকা পথটাই অবলম্বন করে। আর আমাদের যারা দুধ দিতে আসে তাদেরকে আমরা বলি এই দুধে জল মেশাওনি তো, কিন্তু অথচ আমরা দুধ গরম করার সময় জল কিন্তু মিশিয়ে নেই, মিশিয়ে ফুটিয়ে তারপরে খাই। এটাই হচ্ছে মানুষ, এতটুকুই চিনলাম। আর একটা কি বলো তো, ধরে নাও কথায় কথায় কাউকে বললে জানোয়ারের বাচ্চা, সে কিন্তু খেপে চায়, কিন্তু তাকে বলো বাঘের বাচ্চা,
সে কিন্তু খুব খুশি হয়। অথচ দুটোই কিন্তু পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব, তাই না? এই দুনিয়াটাই তো আজব। চলো, যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। কিন্তু ভিডিওটা দেখতে দেখতে কথা শুনতে শুনতে একটু টুক করে লাইক করে দিও। আর লাইকটা জানো তো আমার শেয়ারের কাজ করে। কথা বলতে বলতে গলাটা না আমার কিরম যেন খড়খড় হয়ে যায়, জানো তো। এত জল তেষ্টা পাচ্ছে গরমেতে, বুঝতে পারছি না। আর আজকে দেখো এই শাড়িটা পরলাম, কেমন লাগছে। শাড়ি পরতাম আগে, বছর পরেছি, তারপর থেকে চুড়িদার পরা শুরু করেছি। মানে বিয়ের ভালোই বছরখানিক আমি শাড়ি পরেছি। আর এই যে বেরিয়ে পড়লাম, একটু বন্ধুর বাড়িতে যাব, আর ওখান থেকে ফেরার পথে একটু দোকানে যাব। এই যে দোকানে কর্তামশাই তো টিফিন খেয়ে বেরিয়ে পড়লো, তাই দোকান থেকে কয়েকটা জিনিস আমার নিতে হবে। যেমন ঘরে ডিম নেই, তা আজকে ভাবছি ডিম করব, তার জন্য ডিম নিতে এসেছি। আবার বাড়ি গিয়ে রান্নাবান্না আছে। প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, যে সকল পুরনো বন্ধুরা আছো আমার, প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুদেরকে ভালোবাসা দিয়েই কিন্তু জেতা যায়, ধন্যবাদ দিয়ে নয়। তাই আমি ধন্যবাদের কথাটাও উল্লেখ করি না। আর যে সকল বন্ধুরা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো, ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। দেখো আমি কি স্পিডে দেখেছো চিচিঙ্গা কাটছি। এখন তো বটিকে ভুলেই গেছি, ভুলে যায়নি। কি বলো তো, বটিটা এত বড় না, বটিটাকে দেখলে আমার ভয় লাগে। আর কর্তামশাই বলে কি হলো তোমাকে বটিটা নিয়ে বটি দিয়ে কাটো না, ওটা তো মাছ কাটার বটি। বলো আমি অত বড় বটি দিয়ে কী করে কাটবো, আমার এই চাকু দিয়েই ঠিক আছে। আর দেখো ঝপঝপ করে কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর ঝিঝির করে কেটেছি। আর বটিতে কাটতে গেলে আমার অনেক সময় লাগে, এখন আমার কাছে ইজি হচ্ছে বটি থেকে ছুরিতে কাটা। তারপর দেখো রান্না বসিয়ে দিলাম। প্রথমে একটু রসুন থেতো করলাম, পেঁয়াজ দিলাম, চিংড়ি মাছের মাথাটা দিলাম, আর হলুদ নুন দিয়ে এবার চিচিঙ্গাটা দিয়ে দেবো। তারপরে নুন মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। এরমভাবে একবার করে দেখবে, খুব ভালো লাগে। আর আমার চিচিঙ্গা ভাজা তো খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমি প্রেসারে ভাত করে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। দেখো কি ঝরঝর হয়েছে, দেখেছো? তোমাদেরকে একটু হাত দিয়ে দেখাচ্ছি, ঠিকঠাক মানে ভাবে করলে না প্রেসার কুকারে ভাত কিন্তু ভালো হয়। আর ওদিকে আমি ডালটা বসিয়েছি, ডাল তো টকবক করে ফুটে এসছে। আর আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডালটা করলাম। আর এদিকে আমি ডিমগুলো ঝপঝপ করে ভেজে নিচ্ছি, কারণ এরকমই গোল গোল না রুটির মতো ডিমগুলো রাখবো। আমার সব কটা ডিম ভাজা হয়ে যাওয়ার পর আমি ডিমের কারিটা বসিয়ে দিলাম। আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। আর এর মধ্যে রুটি করে, ওই যে রুটির মতো করে রেখেছি ডিমগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে না খেতে খুব ভালো লাগে। আর মেয়ের রাত্রিবেলা করে তার মেয়েরটাও রেখে দিলাম। আর এখানে এবারে যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নেবো। আর তো স্নান করেই তো গেছিলাম। কর্তামশাই স্নান করে চলে এলো। আর এখন খাওয়া দাওয়া করার পর উনি কর্মক্ষেত্রে বেরোবে। আস্তে আস্তে অনেকটাই রাত্রির হবে। আর এদিকে না আমি উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, তার সাথে সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে মেখেছি। আর সাথে আমি একটা কাঁচা লঙ্কা নেবো, যেহেতু কর্তামশাই কাঁচা লঙ্কা খায় না, মানে কি ঝালটা অতটা খায় না, তাই মাখলে আবার যদি ঝাল হয়ে যায়। আর কাঁচা লঙ্কাগুলো না বেশ ঝাল ছিল। তাহলে বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবে একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগ নিয়ে। টাটা।